এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের আজকে আমরা একটু সিকিউ এমসিকিউ পাস মার্ক এবং গ্রেড পয়েন্ট সম্পর্কে জানবো। তোমাদেরকে এই দুটো অংশ আলাদাভাবে পাস করতে হবে, ঠিক কত নম্বর পেলে পাস করবা, দেন এটা কিভাবে তোমরা গ্রেড পয়েন্টে কনভার্ট হবে, তোমাদের এ প্লাস, এ মাইনাস, এ গ্রেড, বি, সি, ডি, এফ সবগুলো গ্রেড নিয়ে আলোচনা করবো। মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক কাজে দিবে। দেখো, অনেক শিক্ষার্থী পরীক্ষা বর্তমানে দিচ্ছ, বাট এই বিষয়গুলো না জানার কারণে তাদের একটা কমিউনিকেশন গ্যাপ হয় এবং দেন তারা রেজাল্ট খারাপও করো এই ভুলগুলোর কারণে। তো তুমি একটু জানো পুরো বিষয়গুলো। সিকিউ এক্সাম হয় কত নম্বরে? 70-এ। 70 মার্কে তোমার যদি পরীক্ষা হয়, এই 70-এর মধ্যে তোমাকে পাস করার জন্য মিনিমাম 23 মার্কস দরকার হবে। 23 মার্কস অ্যান্সার করার জন্য মিনিমাম তোমাকে 3টা সিকিউ কিন্তু কনফার্ম করতে হবে। 3টা সিকিউ তুমি যদি 3টা সিকিউ কনফার্ম করো, দেন তুমি 23 মার্ক পাইতে পারো। যদি তোমার কনফার্ম হয়, অন্তপক্ষে তোমাকে 23 মার্ক 70-এর মধ্যে পাইতেই হবে, নয়তো তুমি কিন্তু ফেল করছো সিকিউ অংশে। তুমি ফেল করবা যদি তুমি এখানে 22 পাও অথবা 23, 19 পাও, 18, 19 পাও, 20 পাও, 21 পাও, 22 পাও, যাই পাও না কেন, 23 না পাইলে ফেল তুমি। আবার সিকিউ এর ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে তোমার পরীক্ষা হয় টোটাল 30 মার্কে, এখানে তোমার পাস করার জন্য দরকার হবে টোটাল 10 মার্ক, 10 মার্ক। 10 মার্কের জন্য তোমাকে মিনিমাম 10টা এমসিকিউ ভর্ট করতে হবে। এবং এই জায়গায় তুমি যদি 10-এর নিচে পাও, মানে আমি 9, 8 এরকম যদি কোনো 7 পাও, দেন তুমি ফেল। তোমাকে যদি কেউ বলে নাম্বার বাড়াই দিবে শিক্ষক, এটা যদি কেউ বলে সেটা ভুল বলছে। এরকম কোনো সুযোগ সুবিধা নাই। সেকেন্ড ব্যাপার যে আসতেছে সামনে, যে তোমাকে এখানে দুইটা অংশে পৃথকভাবে পাস করতে হবে। অনেকে বলতে পারো ভাইয়া আমি এখানে 23-এ পাস না, আমি পাইছি হচ্ছে 20, কিন্তু এখানে 10-এ পাস না, আমি এখানে 20-এ 20 পাইছি, তো টোটাল আমার 40 হইলো, আমাকে পাস দিয়ে দেন। না, এটা যদি হয় এটা ভুল। এরকম কোনো সুযোগ নেই। তোমাকে এই অংশে আলাদা পাস করতে হবে, এই অংশে আলাদা পাস করতে হবে। তোমাদের যে রুটিন আছে, রুটিনের 7 নম্বর পয়েন্টে সুন্দর করে বলে দিচ্ছে যে তুমি এই অংশ, তোমাকে সৃজনশীল এবং এমসিকিউতে আলাদা আলাদা পাস করতে হবে। তুমি যদি 23 এবং 10 যদি না পাও, দেন তোমার এই যে এই পয়েন্টে মানে অ্যাভেলেবল হবে না, দেন তুমি এখানে ফেল অংশে চলে আসবে। সো তোমার টোটাল যদি এখানে নাম্বারটা আসে 0 থেকে 32 থেকে 0, 32 থেকে যদি 0 আসে, দেন তুমি কিন্তু এখানে ফেলই করছো। তোমার যদি এইটা টোটাল যদি মিলে, দুইটা মিলে বিষয়টা না, বিষয়টা হচ্ছে আলাদা আলাদা। তোমাকে যদি ফেল আসে, তুমি যদি এখানে 32 না, তুমি যদি এখানে ধরো না যে 50 পাইলা, তুমি ধরো না যে সৃজনশীলে পাইলা হচ্ছে 20 আর এমসিকিউ 30-এ 30 পাইলা, তাও কিন্তু তুমি ফেল, কারণ সৃজনশীল তুমি পাস করতে পারোনি। তো তোমাকে আলাদা আলাদা ভাবে এই 23 এবং 10 মার্ক 33 পাইতে হবে, ঠিক আছে? তারপরে তুমি যত পাও তার উপর গ্রেড পয়েন্ট নির্ণয় করবে। কিভাবে গ্রেড পয়েন্ট নির্ণয় করবে? ডি এর ক্ষেত্রে কি হবে, 39/33। এই মার্কটা যদি তুমি পাও, তাহলে দেন তুমি ডি গ্রেড পাচ্ছ। ওকে, মানে তুমি যদি দুইটা মিলাইয়া 39 থেকে 33 নম্বরের মধ্যে পাও, দেন তোমাকে ডি দেওয়া হবে। তুমি যদি কোনো কারণে দেখা যায় যে 49 থেকে 40 পাও, দেন তোমাকে সি গ্রেড দেওয়া হবে। দুইটা মিলাই সিকিউ এমসিকিউ মিলে তুমি যদি এই মার্কটা পাও, ডি দেওয়া হবে তোমাকে। তুমি যদি 59 থেকে 50 পাও, দেন তোমাকে দেওয়া হবে বি গ্রেড। ওকে, দেন তুমি যদি এখানে 69 থেকে 60 পাও, দেন তোমাকে দেওয়া হবে এটা এ মাইনাস। তুমি যদি দুইটা মিলাই সিকিউ এমসিকিউ মিলাইয়া, তুমি যদি এখানে 79 থেকে 70 মার্ক পাও, দেন তোমাকে দেওয়া হবে এ গ্রেড। এবং তুমি যদি 100 থেকে 80 পাও, দেন তোমাকে দেওয়া হবে এ প্লাস। আশা করি পুরো ফরম্যাটটা বুঝছো। এটা তোমাকে দেওয়া হবে যদি তুমি এই যে সিকিউ এমসিকিউটা 23 এবং 10 পাও। তারপর তুমি যত পাবা তার উপর এভাবে গ্রেড পয়েন্টটা নির্ণয় করা হবে। এবার সুন্দর করে পড়াশোনা কর, এবং এক্ষেত্রে তোমাদেরকে দুইটা পরামর্শ আমি দিব। এক হচ্ছে সিকিউতে মিনিমাম 3টা সিকিউ তুমি কনফার্ম করবা, আর এমসিকিউ মিনিমাম তুমি প্রথম 10-15 মিনিটে চেষ্টা করবা আগে 10টা এমসিকিউ কনফার্ম করার জন্য। এই 3টা সিকিউ 23 মার্ক এবং হচ্ছে 3টা সিকিউতে 30, বাট তুমি যদি দেখা গেলো ভুল দুটি হলো, কম বেশি তুমি 10 মানে 23 তো পাবাই ইনশাল্লাহ যদি সঠিক হয়। এবং এমসিকিউ 10 মার্ক কনফার্ম করে তোমাকে মিনিমাম 5 মার্ক আগে কনফার্ম করতে হবে, দেন তুমি সবসময় পরবর্তী সময় যাও। এবং এখানে যদি তোমাকে আমি বলি, সিকিউ প্রতি তুমি একটা সিকিউ লেখার জন্য টাইম পাচ্ছ 21 মিনিট। ওকে, 21 মিনিট তুমি টাইম পাচ্ছ, আর এমসিকিউর জন্য 1 মিনিট টাইম পাচ্ছ। এখন অনেক এমসিকিউ অঙ্ক আছে, সেগুলো কিন্তু উদ্দীপক একটু বড়, অঙ্কগুলো একটু বড়, সেখানে কিন্তু 1 মিনিট যথেষ্ট না। তো এই জন্য তোমাকে যেটা করতে হবে, আগে অন্তপক্ষে 15-20টা এমসিকিউ যতটুকু পারো ভরাট করবা, সেগুলো যদি যেভাবে পারো কমপ্লিট করো, ঠিক আছে? এবং এই সিকিউর ক্ষেত্রে চেষ্টা করবার জন্য মানে 21 মিনিটের মধ্যে একটা এমসিকিউ যে কোনো মূল্যে ভরাট করার, কমপ্লিট করার জন্য। যদি তুমি সেটা কমপ্লিট করতে না পারো, দেন কিন্তু তোমাকে নেক্সট সিকিউতে গিয়ে আবার টাইম শর্ট করতে হবে। চেষ্টা করবা অন্তপক্ষে 60টা এমসিকিউ লেখার জন্য। সবাই পারে না, বাট যতটুকু পারো কমপ্লিট করে আসার চেষ্টা করবা।
আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।